আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার সকল প্রশংসা গুণগান একমাত্র তারই। আমরা তার প্রশংসা জ্ঞাপন করে কখনো কোনো দিন আমরা শেষ করতে পারবো না, কারণ তিনি এত বেশি নিয়ামত মানব জাতিকে দিয়েছেন যে এই সকল নিয়ামত আমরা কখনো গণনা করে শেষ করতে পারবো না। এই কথাটি আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে গণনা করতে থাকো কখনো গুনে গুনে শেষ করতে পারবে না। এজন্য আমরা তো গণনা করে শেষ করতে পারবো না, শুকর আদায় করেও শেষ করতে পারবো না, তারপরও তার শেখানো ভাষায় আমরা প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ে আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার পথ দেখিয়েছেন, আল্লাহ তাআলার বিপরীত পথ থেকে সতর্ক করেছেন। আল্লাহর একাত্মবাদ, আল্লাহর যে হক, আল্লাহর যে অধিকার আমাদের উপর, যে আমরা একাত্মবাদকে বিশ্বাস করব মনে প্রাণে এবং তার তাওহীদের উপর, একাত্মবাদের উপর আমরা অটল থাকব। কখনো কোনো অবস্থাতেই কোনো বস্তুকে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করব না। এই যে হকের কথা, এই যে পথ আমাদেরকে দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূলের উপর আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন এবং আমাদের সাথে মসজিদে নববীর নিয়মিত অনুষ্ঠান, মসজিদে নববীর খুতবার অনুবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং এরপরে যারা করবেন, যারা বর্তমান আছেন আমাদের সামনে উপস্থিত এবং যারা পরবর্তীতে অংশগ্রহণ করবেন, তাদের সবার জন্য দোয়া করছি এবং আল্লাহর কাছে এটাও বলছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দিনের সরল সঠিক জ্ঞান দান করেন, অন্ধকার পথ থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আমরা যেন কখনো ভুল ক্রমে আল্লাহর সাথে অংশীদার না করি, শিরিক না করি, কারণ শিরিক করলে কোনো ব্যক্তি কখনো মুক্তি পাবে না, এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। অন্য যে কোনো ভুল যদি জীবন চলতে গিয়ে হয়ে যায় সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এই কথা বলেছেন। তো প্রিয় ভাই বোনেরা, মসজিদ নববী থেকে তাওহীদের জ্ঞান দেওয়া হয়, সুন্নাহর জ্ঞান দেওয়া হয়, কোরআন এবং সুন্নাহর সঠিক তথ্য আমরা নিয়মিতভাবে শুনতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার থেকে। এটা যে সত্যি আমাদের জন্য কত বড় নিয়ামত সেটা আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো। তাই আল্লাহ তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করে আমরা আমাদের মূল খুতবার অনুবাদে ফিরে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ আব্দুল্লাহ আল বুআইজান হাফিজাহুল্লাহ। আজকের বিষয় হচ্ছে আশ-শিতা রবিউল মুমিন, যে শীত এটা হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। আলহামদুলিল্লাহ, হাদিসের মধ্যে এমনটি একটা হাদিস এসেছে যে আশ-শিতাউ রবিউল মুমিনিন, মুমিনের বসন্তকাল হচ্ছে শীতকাল। তো এটার উপর ভিত্তি করে তিনি একটি সুন্দর আলোচনা খুতবা আমাদের জন্য পেশ করেছেন। তার আগে আমরা তারিখটা বলে নেই। আজকের তারিখ হচ্ছে 10 জমাদিউল আউয়াল 1442 হিজরি আর 25 ডিসেম্বর 2020 ইংরেজি। আমরা আমাদের খুতবাটি ইমাম সাহেব যেভাবে করেছেন আমি সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, তবে সংক্ষিপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা অনেক বিষয়ে তিনি একাধিক আয়াত বর্ণনা করেছেন, তো সবগুলির বলার আমার প্রয়োজন নেই, তবে আমি আয়াত নাম্বারগুলি বলে দিব যাতে করে আপনারা আবার কোরআন থেকে সেগুলো বের করে পাঠ করতে পারেন, আরও বুঝতে পারেন, আপনাদের জ্ঞান আরও বেশি বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব, প্রথমে তিনি আমাদেরকে তাকওয়ার নসিহত করেছেন, এরপরে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মানব জাতিকে সৃষ্টি করেছেন তার আনুগত্যের জন্য, তার ইবাদতের জন্য, যে ইবাদত করলে পরে আল্লাহ তাআলা তিনি সন্তুষ্ট হন। আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তিনি নিষেধ করেছেন তারা কোন অবস্থাতেই যেন আল্লাহ তাআলার অবাধ্য না হয়। কেন? অবাধ্য হলে আল্লাহ তাআলা সেটা অপছন্দ করেন, তিনি ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। এজন্য তিনি সাথে সাথেই যেমন ইবাদতের কথাগুলি তাদেরকে বলেছেন সৃষ্টি করার পরে, আবার সাথে সাথেই তিনি তাদেরকে বলেছেন তোমরা আমার অবাধ্য হবে না, সকল অবস্থাতেই তোমরা আমাকে ভয় করবে। কারণ আমাদের এই জীবনটি শেষ হওয়ার পরে আমরা তো পৃথিবী থেকে বিদায় হয়েই যাব, আর আখিরাতে যখন আমরা উপস্থিত হব তখন আল্লাহ তাআলা আমাদের জীবনের
কর্মের প্রতিফল পরিপূর্ণভাবে দিবেন। এজন্য তিনি বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি সামান্য থেকে সামান্য ভালো আমল করবে, ভালো কর্ম করবে, সে তার প্রতিদান কিন্তু তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে একটি যাররা পরিমাণ, অণু পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কেউ অবাধ্য হয়, অন্যায় কাজ করে, পাপ কাজ করে, আল্লাহ তাআলা বলছেন তারও প্রতিদান তাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আনুগত্য করতে হবে, যেহেতু তিনি আনুগত্যের জন্যই আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন এই পৃথিবীতে। আমাদেরকে অবাধ্যতার পথকে পরিহার করে চলতে হবে। কেন? তিনি যে আমাদেরকে নিষেধ করেছেন যে আমার অবাধ্য তোমরা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। এরপরে তিনি আমাদেরকে আরো সুন্দর করে বুঝাচ্ছেন যে হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা আদেশ করেছেন তার আনুগত্য করো, এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা বিরত থাকো। কারণ আল্লাহ তাআলা যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আল্লাহকে যথাযথভাবে ভয় করো। সামান্য নয়, আমি একটা দিক আল্লাহ তাআলাকে ভয় করলাম, অপর দিকে করলাম না, না, এমনটি যেন না হয়। আমি নামাজ আদায় করলাম, ঠিক আছে, নামাজের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলাম, কিন্তু যেই নামাজ শেষ আমি আবার পাপের জগতে প্রবেশ করব, এটা কি আল্লাহ পছন্দ করেন? এমনটি কি আল্লাহ তাআলা চান? কখনো চান না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, একেবারে যথাযথভাবে, পরিপূর্ণরূপে ভয় করার মতো ভয় করো। কেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং পরিপূর্ণভাবে তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ব্যতীত, আল্লাহর আদেশ এবং নিষেধের কাছে একেবারে নিজেদেরকে পরিপূর্ণভাবে সুপুর্দ করা ব্যতীত মৃত্যুবরণ করিও না। আল্লাহ আমাদেরকে নিষেধ করছেন। কারণ যদি আনুগত্য কম থাকে, যদি আমার ইবাদতে ত্রুটি থাকে, তাহলে তো আমার ভয়ভীতি আখিরাতে। আর যদি ইবাদতে আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে পারি, তাহলে অবশ্যই আমার ভয়টি আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। আমার মুক্তিটা তত বেশি সম্ভাবনাময় আল্লাহর রহমতে, যত বেশি আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমাকে ভয় করার তৌফিক দান করো, আমিন, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি এগুলো কথা যা বললেন, এগুলো সব ভূমিকা স্বরূপ। এবার তিনি মূলত আজকের খুতবায় 6টি পয়েন্ট নিয়ে কথা বলেছেন, বা আমরা বলতে পারি 6টি মেসেজ তিনি আমাদেরকে দিয়েছেন আজকের এই খুতবার মাধ্যমে, যার বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস যে আশ-শিতাউ রবিউল মুমিন, মুমিনের বসন্তকাল হচ্ছে শীতকাল, আলহামদুলিল্লাহ, যা আমাদের কাছে এই আগমন করছে এখন। তো সম্মানিত খতিব সাহেব প্রথম যে মেসেজটা আমাদেরকে তিনি দিচ্ছেন, তিনি বলছেন যে এই যে পার্থিব জগৎ, এই জীবন কখনো স্থির থাকে না, একরকম থাকে না। কারণ এটা পরিবর্তনশীল, কেননা এটা তো ধ্বংসশীল। আল্লাহ তাআলা তো একে অনুমতি দিয়েছেন যে একটা সময় ধ্বংস হয়ে যাবে। এই জন্য জীবনের কোনো অবস্থা কখনো একরকম থাকে না, স্থির থাকে না। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে পৃথিবীতে যা কিছু আছে সকল কিছুই সায়াফ নিয়ে ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তবে ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবে শুধুমাত্র তোমার ওই যে মহিমাময় রব, তোমার রবের সম্মানিত চেহারা, মহিমাময় চেহারা বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ সব কিছু হচ্ছে মাখলুক, এগুলো সব ক্ষণস্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু দেখি না, সব কিছুই কিন্তু একটা সময় শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এরপরে তিনি আমাদেরকে যে মেসেজটা দিচ্ছেন এই কালের এবং সব কিছুর পরিবর্তনের মাধ্যমে, তা হচ্ছে যে এই যে কয়েকদিন আগে আমাদের জীবনকালের অবস্থা ছিল, পৃথিবীর অবস্থা ছিল প্রচণ্ড উত্তাপ, গ্রীষ্মের শুষ্কতা আমাদেরকে গ্রাস করেছিল, এবং সমাজে বা রাষ্ট্রে চলতেছিল অনাবৃষ্টি। ফলে দেখা গেছে যে কূপসমূহ শুকিয়ে গিয়েছিল, বৃক্ষ ফল ফলাদি এগুলো শুকিয়ে গিয়েছিল, শস্যক্ষেত্র এগুলো সব কিছুই একেবারে কেমন যেন মৃত্যুবরণ করেছিল এই গ্রীষ্মের প্রচণ্ড শুষ্কতার কারণে, প্রচণ্ড উত্তাপের কারণে পরিবেশটা এমনই হয়েছিল, মানে মৃত্যুবরণ করেছিল।
মাটিগুলো মারা গিয়েছিল। তো এই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তো এখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত সুন্দর জীবন দিয়েছেন, এই মাটিকে তিনি বৃষ্টি বর্ষণ করে সেটাকে পুনরায় জীবন দিয়েছেন। আবার এইখানকার গাছপালা বৃক্ষরাজি সবকিছু সুন্দর জীবন পেয়েছে, তাদের মধ্যে একটা সুন্দর জীবনের একটি যৌবনের প্রাণ সঞ্চার হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে পরিস্থিতি, মৃত থেকে তাদের যে এই যে জীবিত হওয়া, মৃত পরিবেশ, মাটি, অনুর্বর জমি, তার মৃত্যুবরণ অবস্থা থেকে সে যে আবার একটি সুন্দর জীবন পেল, সম্মানিত খতিব সাহেব বলছেন এটাই হচ্ছে তার মেসেজ যে ইহইয়াউল আরদি বিল মাতর বা'দা মা কানাত মাওয়াতান। এই যে মাটি বৃষ্টির পানি দ্বারা যে নতুন করে জীবন পেল মৃত্যুবরণ করার পরে, এই বিষয়টা আমাদেরকে নসিহত করছে। ইউযাক্কিরু বিল বাসি ওয়ান নুশুর, সুবহানাল্লাহ, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের সবাইকে মৃত্যুর পরে কিন্তু পুনরুত্থিত হতে হবে, আমাদেরকে অবশ্যই পুনরায় জীবিত হতেই হবে। এমনটি হবে মানুষগুলো কবর থেকে তারা সবাই বের হয়ে যাবে যেই দিন সিংহা ফুৎকার দেওয়া হবে। আল্লাহু আকবার, কি গভীর তথ্য! তিনি এই গ্রীষ্মের পরে এই যে বসন্ত আগমন করেছে, এই যে শীত আগমন করেছে, এটাকে উপমা দিতে গিয়ে তিনি প্রথম মেসেজটি আমাদেরকে দিলেন যে কালের পরিবর্তন আবর্তন, এটা আমাদেরকে বোঝায় যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এই মর্মে তিনি কোরআনুল কারীমের সূরাতুর রুমের 50 নম্বর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে সুন্দর করে বুঝাচ্ছেন যে দেখো আল্লাহ তাআলা কি বলেছেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা বলছেন দেখো আল্লাহ রহমতের দিকে তোমরা গভীরভাবে দৃষ্টিপাত করো, যেমনটি দেখো এই জমিনকে মৃত্যুর পরে আল্লাহ তাআলা কিভাবে জীবিত করছেন। সুবহানাল্লাহ। তোমরা দেখো জমি মৃত্যুবরণ করেছিল, অনুর্বর হয়ে গিয়েছিল, কোনো গাছপালা বৃক্ষরাজি তরলতা কোনো কিছু গজাচ্ছিল না, কোনো কিছু আর সেখান থেকে উদ্গত হতো না, কোনো ফল, কোনো এই বীজ অঙ্কুরিত হয়ে সুন্দর বৃক্ষে রূপান্তরিত হতো না। আবার আল্লাহ তাআলা বৃষ্টির পানি দ্বারা মাটিকে জীবিত করলেন, জীবন দিলেন। এখন কি সুন্দর গাছপালা, তাদের বীজ অঙ্কুরিত হয়ে সেখান থেকে নতুন করে ফল মূলের সমারোহে পৃথিবী কত সুন্দর আকার ধারণ করেছে। এই যে তোমরা তাকাও আল্লাহ রহমতের দিকে, যেইভাবে তিনি মৃত জমিনকে জীবন দিচ্ছেন, মৃত পরিবেশকে আবার নতুন করে জীবন দিচ্ছেন, অনুরূপভাবে ইন্না যালিকা লামুহিল মাউতা, সে মহান আল্লাহ তাআলা এইভাবে মৃত্যু থেকে জীবন ঘটাবেন। সুবহানাল্লাহ। কারণ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশীল। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই জন্য মনে রাখতে হবে আমাদের জীবন আবার আল্লাহ তাআলা পুনরায় মৃত্যুর পরে জীবন দান করবেন, জীবিত করবেন, তখন কিন্তু হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, পরকালের প্রতি আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দান করুক। মৃত্যুর পরে আরেকটি জীবন রয়েছে, কবরে আমাদেরকে জীবিত করা হবে, আমাদেরকে প্রশ্ন করা হবে, আমাদের জীবন কোন পথে ব্যয় করেছে জিজ্ঞাসা করা হবে। এই ব্যাপারটি আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি এই বিষয়কে কেন্দ্র করে তিনি আরো বেশ কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেগুলোর অর্থ আমি করব না, সেগুলো আপনাদের কাছে আমি ছেড়ে দিচ্ছি। আপনারা ঘরে বসে কোরআন খুলে অনুবাদগুলো দেখবেন। যেমন সূরাতুন নামলের 60 নম্বর আয়াতেও এমনটি আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে এই ব্যাপারে বর্ণনা দিয়েছেন। অনুরূপভাবে সূরাতুল ফাতিরের 9 নম্বর আয়াত, আর সেই সাথে সূরাতুন নূহের 17 এবং 18 নম্বর আয়াত অবশ্যই পড়বেন। সেখানে আল্লাহ তাআলা কিভাবে মৃত্যুবরণ করার পর আমাদেরকে জীবন দিবেন এই ব্যাপারে বেশ কিছু উপমা তিনি উপস্থাপন করেছেন, যেগুলো আপনাদের কাছে আমানত হিসেবে ছেড়ে দিলাম। যারা জ্ঞান পিপাসু, যারা কোরআন এবং সুন্নাহকে ভালোবাসে, যারা মুক্তি পেতে চায়, যারা আল্লাহর একাত্মবাদকে বুঝতে চায়, আল্লাহ তাআলাকে জেনে বুঝে তার প্রতি ঈমান আনতে চায় এবং আল্লাহর সামনে নত হতে চায়, তাদের জন্য হচ্ছে এই কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি দ্বিতীয় যে মেসেজটি আমাদেরকে দিচ্ছেন তা হচ্ছে এই যে শীত চলে এসেছে, এখন মাঝে মধ্যে শীত কখনো বৃদ্ধি পাবে, কখনো কিছুটা কমবে। তো এই মুহূর্তে শীতের পোশাকের প্রয়োজন, খাদ্যেরও প্রয়োজন। তাই তিনি বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের মর্যাদারা, তোমাদের মাঝে যারা দুর্বল রয়েছে, যারা অসহায় আছে, যাদের পোশাক নেই, যাদের শীত থেকে তারা কিভাবে মুক্তি পাবে সেই আবরণ তাদের নেই, তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করো। এই প্রচন্ড শীত থেকে তাদেরকে তোমরা সাহায্য করো এবং তাদেরকে তোমরা খাদ্য দাও, শীতের পোশাক দাও। ও আহতাসিবু আজরাহুম ইনদাল্লাহি ইয়াউমাল লিকা, যেই দিন আল্লাহর সাথে তোমরা সাক্ষাৎ করবে সেই দিন এই আমলের প্রতিদান তোমরা আল্লাহর কাছে আশা করো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আশা করো।
তারা আমাদেরকে কি দিবে? কিছুই দিবে না। কিন্তু তাদের রব, আমাদের রব পুরস্কার দিবেন। কোন দিন? ইয়াউমাল লিকা, এমন একটি দিন আসবে মৃত্যুর পরে, যেই দিন আল্লাহর সামনে আমাকে আপনাকে সবাইকে দাঁড়াতেই হবে, হিসাব দিতেই হবে। সেই দিন এই ভালো আমলগুলোর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, ওই দিন আশা করবে, দুনিয়াতে না। আর মনে রাখবে, ফাইন্নাস সাদকাতা তুরাদ্দুল বালা ওয়া সানাইউল মারুফ তাকিয়া মাসারিআস সু, যে সদকা বিপদ মুসিবতকে প্রতিরোধ করে। সুবহানাল্লাহ। আপনি যদি আজকে অনাহার, ক্লিষ্ট, অসহায় মানুষের পাশে দাঁড়ান, যারা দুঃখ যন্ত্রণায় নিমজ্জিত জীবনযাপন করছে, তাদেরকে প্রতি যদি ইহসান করেন, দয়া করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা অসংখ্য বিপদ মুসিবত থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এবং তিনি একটি হাদিসের রেফারেন্স দিয়ে বলছেন, যদিও হাদিসটা তিনি উল্লেখ করেন কোন কিতাবে এসেছে, কিন্তু এটা হাদিসের শব্দ, যে যদি কেউ ভালো আমল করে, দান খয়রাত করে, সদকা করে, ভালো আমল করে, এটা দ্বারা সে বিভিন্ন রকম অকল্যাণ থেকে, অনিষ্টতা থেকে এবং আকস্মিক মৃত্যু থেকে সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এই যে হঠাৎ মৃত্যু, তওবা নাই, কিছু নাই, মানুষ জানতেই পারে না কখন মারা যাবে, ইমানের উপর চলতেছে না, তার কোনো প্রস্তুতি নাই, অনুধাবন করে না, বুঝতে পারে না। এই সময় মানুষের যে মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুটা কিন্তু অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ আপনার মধ্যে যদি এমন একটি সময় আসে যে আমি মারা যেতে পারি, এই ভয় যদি আসে, এবং আপনি তখন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছেন, এই মৃত্যুটা, আর হঠাৎ করে আপনার কোনো প্রস্তুতি নেই, মারা গেছেন, এই দুই মৃত্যু কখনো সমান নয়। যদিও মুমিনদের উচিত সদা সর্বদাই তারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, কিন্তু তবু অনেক সময় এটা হয় না। এই জন্য এই হঠাৎ মৃত্যু থেকে, হঠাৎ বিপদ চলে আসা থেকে, হঠাৎ ধ্বংস থেকে আমরা বেঁচে যেতে পারবো যদি আমরা অনাহার, ক্লিষ্ট, অসহায় মানুষের পাশে দাঁড়াই। যেই সুবর্ণ সুযোগ এখন আমাদের কাছে উপস্থিত হয়েছে, এই শীতকালে শীতের বস্ত্র দিয়ে, আমরা খাদ্য দিয়ে, চিকিৎসা দিয়ে, বিভিন্নভাবে আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমরা কিন্তু এই করোনার মতো ভয়ানক এই বিপদ থেকেও, এই করোনার প্রাদুর্ভাব থেকেও আমরা কিন্তু মুক্তি পেতে পারি। এই সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে আবারও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে প্রথম খুতবাটি শেষ করেছেন, যা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 272 নম্বর আয়াতে কি বলেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন দান খয়রাতের ব্যাপার আমাদেরকে নসিহত করে বলছেন যে দান খয়রাত যা করব, এটা আসলে কি আল্লাহর কল্যাণ হয় না আমাদের হয়, এবং এটা কিভাবে করলে আল্লাহ তাআলা খুশি হবেন, এই ব্যাপারটি কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা যা কিছু কল্যাণকর খরচ করো আল্লাহর পথে, সেটা আল্লাহর জন্য না, ফালি আনফুসিকুম, এটা তোমাদের জন্যই। সুবহানাল্লাহ। এর ভোগ আমরা করি, এর ফজিলত আমরা পাবো, সব আমরা পাবো, দুনিয়াতে যা কিছু পাবো, আখিরাতে যা কিছু পাবো, আমি আপনিই পাবো। আল্লাহ বলছেন ফালি আনফুসিকুম, এটা তোমাদের জন্যই। এরপর আল্লাহ বলছেন, তবে ওমা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, যা কিছু তোমরা খরচ করো তা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এক আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই খরচ করবে। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা, আল্লাহর জন্য খরচ করতে হবে। আপনি আপনার দুস্থকে এক কাপ চা খাওয়াইতে চান বাজারে, খবরদার আল্লাহ সন্তুষ্টি ছাড়া মেহমানদারি করবেন না। আল্লাহ সন্তুষ্টি ছাড়া এক মুঠো ভিক্ষা ফকিরকে দিবেন না, খবরদার, কোনো লাভ নেই আল্লাহর জন্য যদি আপনি ব্যয় না করেন। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওমা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু খরচ করবে তা একমাত্র আল্লাহর জন্যই করবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। মসজিদ নির্মাণ করবেন, মাদ্রাসা নির্মাণ করবেন, গরিব দুঃখীদেরকে সাহায্য করবেন, গরিব দুঃখীরা যেন সমাজে আপনাকে সম্মান করে সালাম দেয়, না 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 না, এই খারাপ চিন্তা কখনো করবেন না। আপনার রবের জন্য করুন, যেই রব আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনার সেই রবের জন্য করুন, যেই রবের সাথে অচিরে আপনি সাক্ষাৎ করবেন, আপনাকে যিনি পুরস্কৃত করবেন, সেই রবের জন্য করুন, তাহলে কাজে লাগবে। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করলেন যে যা কিছু তোমরা খরচ করো তা তোমাদের জন্যই, আর খবরদার আমার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কারণে খরচ করবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমা তুনফিকু মিন খায়রি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। সুবহানাল্লাহ। আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা কিভাবে পরিষ্কার তথ্য দিয়েছেন যে তোমরা যা কিছু কল্যাণকর খরচ করো, এটার পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। ওয়া আনতুম লা তুজলামুন, খরচ করার পরে প্রতিদান পাবেন এমনটি হবেই না, তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মানুষ বেঈমানি করতে পারে, বন্ধুকে আপনি যতই খাওয়ান, এক সময় কিছু ত্রুটি হলে সে বদনাম করবে আপনার। আপনি জনগণকে যত কিছুই দেন না কেন, জনগণের খুশির জন্য এক সময় কমতি হবে, তখন আপনার বদনাম করবে। আপনি দেন না, পৃথিবীর যে কোনো মানুষকে কত কিছু দিচ্ছেন, আরো দিবেন, যদি কমতি হয়
তখনই আপনার পিছ থেকে সরে যাবে তারা। কিন্তু আল্লাহ তাআলা এমনটি করবেন না। আল্লাহ বলছেন, যা কিছু আমার সন্তুষ্টির জন্য খরচ করবে, যা কিছু খরচ করবে আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ তাআলা সেটাকে পরিপূর্ণভাবে দিব। ওয়া আনতুম লা তুজলামুন, সামান্যতম জুলুম করা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শীতকালে বেশি বেশি করে খরচ করার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন। এখানে আমরা দুটো মেসেজ পেয়েছি প্রথম খুতবা। একটা হচ্ছে যে এই যে আমাদের কাছে যে এই কালের যে পরিবর্তন ঘটলো, এটার মূলত ওই যে মৃত্যু থেকে আমাদেরকে আবার পুনরায় জীবন দেওয়া হবে, জীবিত করা হবে, তার একটা মেসেজ আমরা পেয়েছি। আর দ্বিতীয়ত আমরা পেয়েছি এই শীতকালে গরিব দুঃখীদেরকে এবং শীতের জন্য প্রচণ্ড শীতের তীব্রতায় যারা কষ্ট পাচ্ছে তাদের গায়ে যদি পোশাক আমি জড়িয়ে দেই, তাদেরকে পোশাক ক্রয় করে দেই, তাহলে যে কি ফজিলত, কি যে মর্যাদা, এটাও তিনি বলেছেন। আলহামদুলিল্লাহ, সুন্দর খুতবা যে আল্লাহ তাআলার ঈমানের প্রতি, আখিরাতের প্রতি আমাদেরকে তিনি আহ্বান করলেন। আবার এইদিকে এই সামাজিকভাবে মানুষের প্রতি যেন আমরা ইহসান করি, সেদিকেও তিনি আমাদেরকে ডেকেছেন। খুব চমৎকার গভীর তথ্যবহুল আলোচনা, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে যা বলছেন, সেখানে আমরা আরো বেশ কয়েকটি নসিহত পাবো, আরো 4টি তথ্য আমরা পাবো। তাহলে এবার আসুন 3 নম্বর মেসেজ আমাদেরকে তিনি কি দিচ্ছেন। 3 নম্বর মেসেজ দিচ্ছেন যে হে আল্লাহর বান্দারা, এই যে শীতকাল, এটা হচ্ছে মুমিনদের জন্য বসন্তকাল। কেননা এটা ইবাদতকারীদের জন্য বিরাট বড় একটি নিয়ামত, একটা গনিমত। আলহামদুলিল্লাহ, তারা ইবাদতের ময়দানে বসবাস করবে, বিভিন্ন ধরনের ইবাদত তারা করতে পারবে। কারণ কি? কারণ হলো যে কদ খফল আনা, এই যে কষ্ট দূর হয়ে গেছে। অকল্লাত তাহাবু ওয়ান নাসব, এখন আর কষ্ট নয় ইবাদত করলে। আপনি সারা রাত রাত হলো দীর্ঘ লম্বা রাত, আলহামদুলিল্লাহ, আপনি রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবেন, পরিতৃপ্তভাবে ঘুমাতেও পারবেন, আলহামদুলিল্লাহ। দিনের বেলা রোজা রাখবেন, খুব সংক্ষিপ্ত, মনে হবে যে আপনার ক্ষুধা লাগেই নাই। এই জন্য বলেছেন যে রোজা রাখলেও কোনো কষ্ট নেই এবং রাত্রিবেলা নামাজ আদায় করলেও কোনো কষ্ট নেই, ঘুমেরও ক্ষতি নেই, নামাজও আদায় করা যাবে। এই যে মুমিনদের জন্য একটা বসন্তকাল, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু ফিশ-শিতাই আল-গনিমা আল-বারিদা, যে শীতকাল এটা তো রোজাদারের জন্য, মানে রোজার জন্য এটা হচ্ছে একটা ঠান্ডা গনিমত, আলহামদুলিল্লাহ। কারণ ঠান্ডা, এই শীতকালে কোনো কষ্ট নেই রোজা রাখতে। আপনি তৃষ্ণা কি, পানির পিপাসা কি অনুধাবন করতেই পারবেন না। এজন্য আসুন না আমরা বেশি বেশি এই শীতকালে রোজা রাখি। যাদের এই দেখা যাবে যে ফরজ রোজা যাদের কমতি করেছেন, যে সমস্ত নারীদের ফরজ রোজাগুলি রাখতে তারা সক্ষম হননি, আমি তাদেরকে বলবো যে এখন সুযোগ এসেছে। এখন শুধু সেহরি খাবেন আর ইফতার করবেন, মাঝখানে অল্প কয়েক ঘন্টা, দিন শেষ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যেন সবাই আমাদের অতীতের রোজাগুলো রাখতে পারি, যেগুলো আমাদের উপর দায়িত্ব আছে। আর দ্বিতীয়ত আমরা যেন নফল রোজা বেশি বেশি পালন করতে পারি, অন্তত সপ্তাহে 2টো, সোমবার এবং বৃহস্পতিবার। যদি 2টো না পারি, অন্তত একটা হলেও প্রতি সপ্তাহে যেন আমরা রোজা রাখতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক, আমিন। এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি একটি হাদিস নিয়ে এসেছেন, যা সহিহ মুসলিমের 251 নম্বর হাদিস, যেখানে আমাদেরকে ক্ষমার একটা ঘোষণা দেওয়া হয়েছে যে শীতকালে ওযু করতে অনেক কষ্ট, নামাজ আদায় করতে অবশ্যই একটু কষ্ট আছে। এই কষ্ট থেকে অনেকে পালন করে শীতের কারণে মসজিদে যায় না, এরপরে কম্বল থেকে ল্যাপ থেকে বের হতে চায় না, কারণ কষ্ট হয়। এই যে যারা কষ্ট করবে, এই সমস্ত জ্ঞানীদের জন্য কি সুসংবাদ, শুনুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তিনি বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া ওয়া ইয়ারফাউ বিদ দারাজাত, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না যে আমল করলে পরে তোমাদের গুনাহগুলো তো ক্ষমা হবেই হবে, আবার আল্লাহ তাআলা তোমাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তখন সাহাবাগণ বললেন যে জি আল্লাহ রাসূল, আপনি তো অবশ্যই বলবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে কথা বললেন। 1 নাম্বার, ইসবাগুল উযু আলাল মাকারিহি, এই যে কষ্টের সময়, প্রচন্ড ঠান্ডার সময় পরিপূর্ণভাবে সুন্দর করে ওযু করা, ওযুতে চুরি না করা, পরিপূর্ণভাবে কষ্টের সময় ওযু করা। 2, এবং বেশি বেশি কদম দিয়ে, ছোট ছোট কদম দিয়ে মসজিদে আগমন করা, আলহামদুলিল্লাহ, অর্থাৎ বেশি বেশি মসজিদে যাওয়া, এটা হলো 2। 3 নাম্বার, ওয়ান্তিযারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষামান। এই 3টি কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের গুনাহ তো আল্লাহর কাছ থেকে ক্ষমা আমরা পাবই, সেই সাথে আমাদের মর্যাদা বহু গুণে, আল্লাহ নবীজি বলছেন যে তোমাদের মর্যাদা কেমন বৃদ্ধি পাবে জানো, দারাজাত, অনেক গুণে মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই অলসতা নয়, জ্ঞানীরা কখনো অলসতা করতে পারে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন।
এটা হলো তৃতীয় নাম্বার মেসেজ। চতুর্থ নাম্বার মেসেজ তিনি আমাদেরকে দিচ্ছেন এই শীতকালকে কেন্দ্র করেই, যে তা হচ্ছে যে ইসলাম হচ্ছে এমন একটি জীবন বিধান, এমন একটি ধর্ম যেখানে মানুষের প্রয়োজন, যেখানে সমস্যা, যেখানে মানুষের কষ্ট, সেখানে ইসলাম বিধানের দিক থেকে শীতলতার পথ অবলম্বন করেছে আলহামদুলিল্লাহ। যেমন এই যে এখন শীতের সময় অনেক অসুস্থ রোগী আছে যাদের পক্ষে পানি ব্যবহার করা সম্ভব নয়, এবং অনেক সময় ব্যান্ডেজ করা আছে, সে কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে গায়ে, কোনো কারণে দেখা যাবে যে সেখানে অপারেশন হয়েছে, সে কোনোভাবে পানি ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে ইসলাম তাকে মাসে করার একটা অনুমতি দিয়েছে আলহামদুলিল্লাহ। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে ইসলাম এভাবে করে আমাদের কাছে সুন্দর বিধান দিয়েছে যে যে ব্যক্তির জন্য সম্ভব সে তাইমুম করবে মাটি দ্বারা, আবার যে ব্যক্তির জন্য দেখা যায় যে সে কোনো ব্যান্ডেজ করেছে সে তার উপর মাসে করবে, এবং চামড়ার মোজার উপর মাসে করবে, আবার অনুরূপভাবে সে সাধারণ কাপড়ের যে মোজা তার উপর মাসি করবে আলহামদুলিল্লাহ। এই বিধানটি শীতকালে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বিশেষভাবে। এরপর তিনি একটি হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একবার সফরে গিয়েছিলাম এবং তখন একটা লোকের আমাদের মধ্য থেকে তার উপর পাথর পড়ে তার মাথা ফেটে গিয়েছিল। তখন এই অবস্থায় সে আবার রাত্রির কথা আসে নাই, সে তার স্বপ্নদোষ হয়েছে। তো এই মুহূর্তে তখন সে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কি তাইমুম করতে পারবো? তখন তারা বলেছিলেন না, তুমি তো পানি ব্যবহার করতে পারছো, তো তোমার কোনো অসুবিধা নাই, মানে মাথায় আঘাত লেগেছে তো কি হয়েছে, বাকিটা তো তুমি পানি ব্যবহার করতে পারতেছো। তো এই লোকটা এরপরে গোসল করেছে, গোসল করে মারাই গেছে, আল্লাহু আকবার, মারা গেছে। তো এবার এই বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এই ঘটেছে। তখন নবীজি রাগান্বিত হয়েছেন যে কতালাহুমুল্লাহ, তারা ওই ব্যক্তিকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে হত্যা করুক, নাউজুবিল্লাহ। মানে এত রাগান্বিত হয়েছেন। এরপর তিনি বলেছেন যে প্রশ্ন করা, এটা জানা, এটা তো হলো এই অসুস্থতার প্রতিষেধক স্বরূপ, তো কেন তোমরা এই বিষয়টি জিজ্ঞেস করবে না, জানবে না, মানে তোমরা এই বিষয়টি জানো না তো নবীজির কাছে বলবে, এরকম আর কি। তারপর নবীজি বললেন যে তার জন্য তো এতটুকু যথেষ্ট যে সে তাইমুম করবে, এবং যেখানে সে যদি গোসলও করে আর কি, তাহলে যেখানে তার ওই আঘাতপ্রাপ্ত সেই জায়গাটি শুধুমাত্র মাসে করবে, বাকি অংশ শরীরে ধৌত করবে। কিন্তু যেখানে আপনার আঘাত, গোসল ফরজ হলে যেখানে আঘাত সেই জায়গাটি আপনার ধোয়ার প্রয়োজন নেই, মাসে করবেন, বাকিটুকু আপনি ধৌত করতে পারেন। অপরদিকে যদি পানি না থাকে তাহলে আপনি মাসে করবেন। আবার যদি দেখা যায় যে না, পানি শরীরে লাগালেই যাবে না, তাহলে আলহামদুলিল্লাহ তাইমুম করবেন মাটি দ্বারা, তাইমুম করে আপনি পবিত্রতা অর্জন করে ইবাদত করতে পারছেন। এই যে কি সুবর্ণ সুযোগ ইসলাম আমাদেরকে দিয়েছেন, যেখানে সমস্যা সেখানেই সমাধান, যেখানে বন্ধ দরজা সেখানে আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ, আমাদের ইসলামটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আমার বন্ধুগণ, এই মেসেজের পরে তিনি পঞ্চম নাম্বার যে মেসেজটি দিচ্ছেন তা হচ্ছে এখন আবার পরীক্ষা শেষ হয়ে এই ছুটি শুরু হয়ে গেছে, অনেক প্রতিষ্ঠানের পরীক্ষা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় কিছুটা আছে, তবে এই সপ্তাহের মধ্যে সৌদি আরবের পরীক্ষা কিন্তু সব শেষ হয়ে যাবে। তো সম্মানিত, এই যে অবসর সময়, এই যে ছুটির সময়, কর্মবিরতির সময়, এই সময়টাতে আমরা কিভাবে কাটাবো সেই ব্যাপারে তিনি একটা কথা বলছেন যে ছুটির সময়, অবসর সময়, এটা হচ্ছে একটা অবকাশ, একটা আরামের সময়, একটা পাথেয় অর্জন করা বিশেষ সুবর্ণ সুযোগ আলহামদুলিল্লাহ। আমরা অনেক কিছু অর্জন করতে পারি ছুটির সময় আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক মানুষ এই সময়টাকে তারা বিভিন্ন জায়গায় পৃথিবীর ভ্রমণ করে সময়টাকে তারা কাজে লাগায়, এটা চেষ্টা করে অনেকেই। তবে এতে কোনো সমস্যা নেই যদি তারা অনর্থক অপচয় সময়কে অনর্থক নষ্ট না করে, এবং তারা যদি কোনো এই আনন্দ বিনোদন প্রমোদ করতে গিয়ে যদি অতিরঞ্জিত না করে, এবং তারা যদি গুনাহ এবং পাপে লিপ্ত না হয়ে যায়, তাহলে এভাবে সময় ব্যয় করা, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সময় ব্যয় করা কোনো রকম সমস্যা নেই, এটা জায়েজ আছে যদি পাপ না হয়, অন্যায় না করা হয়, এবং অতিরঞ্জিত তারা যদি না করে তাহলে সেটা জায়েজ। আর অতিরঞ্জিত হয়ে গেলে সেটা কিন্তু আবার ক্ষতির দিকে ফিরে যাবে, কারণ সীমালঙ্ঘন ভালো না ইসলামে। তো এরপরে বলছেন যে সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের নিজেদের সেফটির জন্য নিরাপত্তাপূর্ণ আমাদের অনেক কিছু আমরা আসবাবপত্র গ্রহণ করতে পারি যেগুলোর প্রয়োজন। তবে মনে রাখতে হবে কোন অবস্থাতেই আমার এই ভ্রমণ এর মাধ্যমে আমি যেন মানুষকে কষ্ট না দেই, এবং আমি যেন
পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী রাখি, মানুষের ব্যক্তিগত বিষয়ে যেন আমি কখনো আমি প্রবেশ না করি, এবং সেই সাথে মানুষের চলার রাস্তাঘাটে আমি যেন গাড়ি পার্কিং না করি এবং আমি যেন সেখানে না বসি। সেই সাথে সাথেই রাষ্ট্রীয় সম্পদ যা আছে তা যেন কখনো নষ্ট না করি, এবং রাস্তাঘাটকে আমি যেন আবর্জনা না করি। সেই সাথে অতিরিক্ত যে সমস্ত ময়লা আবর্জনা আমাদের থেকে বৃদ্ধি পায় এগুলো যেখানে সেখানে যেন আমরা ফেলে না দিই। অর্থাৎ মানুষকে কোনো অবস্থাতে কষ্ট দেওয়া যাবে না, মানুষের চলাচলের পথে কোনো অবস্থাতে বাধা হয়ে দাঁড়ানো যাবে না। কারণ মানুষের চলাচলের পথে কষ্ট দিলে, বাধা হয়ে দাঁড়াইলে, তাহলে মানুষ কষ্ট পেলে সেটা লানতের কারণ হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে ইত্তাকুল্লাহ নাইন, তোমরা দুটো লানতপূর্ণ কর্ম থেকে বিরত থাকো। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ওমাল্লাহ আনান, দুটো লানতপূর্ণ কাজ যেখানে কাজ করলে পরে লানত অবশ্যই পাওয়া যাবে, সেটা কি? তখন নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস, যে ব্যক্তি মানুষের চলার পথে সেখানে প্রস্তাব পায়খানা করে, নাউজুবিল্লাহ। এটা আছে, প্রচুর পরিমাণে আছে আমাদের সমাজে। দুই, আও ফি দিল্লিহিম, অথবা মানুষ যেখানে আশ্রয় গ্রহণ করে, ছায়াময় পরিবেশ গ্রহণ করে, আরাম করে, সেই জায়গায় প্রস্তাব পায়খানা করা। এই যারা এই দুটো কাজ, রাস্তাঘাটে এবং ছায়াময় পরিবেশে যারা এইভাবে প্রস্তাব পায়খানা করবে, এই দুটো কাজ যারা করবে এদের উপর আল্লাহ তাআলা লানত, নাউজুবিল্লাহ। সমস্ত মানুষেরও লানত তাদের উপর, নাউজুবিল্লাহ। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। সুতরাং আমরা এই ছুটিতে বেড়াইতে যেতে পারি, ভ্রমণ করতে পারি, কিন্তু মানুষকে যেন কষ্ট আমরা না দিই, আমরা যেন কখনো গুনাহে লিপ্ত না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। এই হলো 5 নম্বর তথ্য বা মেসেজ। 6 নম্বর মেসেজে তিনি আমাদেরকে বলছেন, হে আল্লাহর বান্দারা, উশকুরুল্লাহ আলা নিআমিহি ওয়া আলাইহি, আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকর আদায় করো, কারণ নিয়ামতের শুকর আদায় করে লস নাই, শুধু লাভই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, হে আমার বান্দারা, যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম নিয়ামত কমাবো না, বরং আরো বাড়িয়ে দিব, অবশ্যই অবশ্যই আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি শুকর আদায় করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। পরিশেষে তিনি আমাদেরকে বলছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, কারণ যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা বলেছেন নাস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, তোমাদের রব খুবই ক্ষমাশীল, এবং ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে পরে আকাশ থেকে মুষলধারে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করবেন, আলহামদুলিল্লাহ। ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদেরকে ধন সম্পত্তি দিয়ে, সন্তানাদি দিয়ে সাহায্য করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য আল্লাহ তাআলা বাগান সৃষ্টি করবেন, তোমাদের জন্য নদ নদী নহর নালা এগুলো সৃষ্টি করে দিবেন, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করি, আমরা যদি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই, তাহলে এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, এর মানে জীবনটা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। এত ফজিলত আল্লাহর কাছে, এত মর্যাদা যারা ক্ষমা চাইবে, আলহামদুলিল্লাহ, দুনিয়াতেই আপনার নিয়ামত বৃদ্ধি পেয়ে যাবে, আর আখিরাত তো আছেই, আখিরাতে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আলহামদুলিল্লাহ। তো আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এখানে শেষ করতে যাচ্ছি আমাদের আজকের খুতবার অনুবাদ। বিষয়টি ছিল যে শীতকাল এটা হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর খুতবা আমরা এর মাধ্যমে জানতে পেরেছি যে আমরা এই যে আজকে জীবিত আছি, মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করা হবে। যেইভাবে এই যে কিছুদিন আগে দেশের পরিস্থিতি ছিল খুবই ভয়ানক, অত্যন্ত শুষ্ক আবহাওয়া, এবং সেখানে ছিল প্রচণ্ড উত্তাপ, যার কারণে গাছপালাগুলি মৃত্যুবরণ করেছিল, ফসল মৃত্যুবরণ করেছিল, শস্যক্ষেত্র মারা গিয়েছিল। এখান থেকে আল্লাহ তাআলা এখন আবার জীবিত করবেন সুন্দর ফল ফুল দিয়ে, জগৎকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। এটাই প্রমাণ যে তোমরাও মারা গেলে তোমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন এই মহান আল্লাহ তাআলা। এইগুলো 1 নম্বর মেসেজ। 2 নম্বর মেসেজ, শীতকালে আমরা যেন অবশ্যই মানুষের পাশে দাঁড়াই, তাদেরকে যেন আমরা খোঁজখবর নেই, শীতের বস্ত্র কিনে দেই এবং তাদেরকে খাদ্য দেই, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এবং সেই সাথে সাথে আমরা যেন এক আল্লাহ সন্তোষের জন্য দেই। আমরা অনেকে দান খয়রাত করি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কিন্তু চাই জনগণের ভালোবাসা, চাই সম্মান মর্যাদা, চাই বিপদে মুসিবতে জনগণ আমার পাশে দাঁড়াবে। এটা চরম অন্যায়। আপনার রব আপনার জন্য যথেষ্ট, এই জন্য আল্লাহ বলেছেন যা কিছু খরচ করো রে বান্দা আমার জন্য করবা, অন্য কারোর জন্য করবা না, আল্লাহ বলে দিয়েছেন। 3 নম্বর মেসেজ আমরা পেয়েছি যে এই শীতকালে আলহামদুলিল্লাহ আমরা তাইমুম করতে পারি। আমরা তাইমুম করে এবং গোসল না করেও আমরা অনেক ক্ষেত্রে প্রয়োজনে ইবাদত করতে পারি, আলহামদুলিল্লাহ। আর 4 নম্বর হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ এই
শীতের সময় আমরা যেন এই যে ছুটিগুলো আমরা পাচ্ছি, ছুটিটা যেন বৈধভাবে সঠিক পথে আমরা যেন ব্যয় করি। এরপরে আমরা যেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাই, আল্লাহ নিয়ামতের শুকর আদায় করি। এখানেই আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে যাচ্ছি। যা কিছু শুনেছি এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।